হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, আগামীকাল রাজ্যে ভোট গণনা এবং সেখানে বহু শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে কিন্তু এই গণনার চিঠি এসেছে এবং সেখানে যে বিষয়টির জন্য এই নোটিশটি প্রকাশ করা হয়েছে, চলুন আমরা দেখে নেব যে সেখানে ভ্যালিড ইনভ্যালিড ব্যালট পেপারস নিয়ে কিন্তু পরিষ্কার এখানে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল ডব্লিউবি স্টেট ইলেকশন কমিশন, যেখানে পরিষ্কার মেনশন করা হয়েছে যে প্রিপারেশন অফ ব্যালট পেপারস ফর ইস্যু অ্যাট দ্য টাইম অফ পোল to the electors has elaborately been described in chapter 7 of the handbook of the presiding officers published by the commission in conformity of rule 57 of the West Bengal Panchayat election rules 2006। একজন ভোটারকে ব্যালট পেপার ইস্যু করার যে নিয়মাবলী সেটা কিন্তু প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে চ্যাপ্টার 7-এ কিন্তু এলাবোরেটলি ডেসক্রাইব করা আছে, একদম বিস্তারিতভাবে বর্ণনা করা আছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইলেকশন রুলস 2006 অনুযায়ী। এবং সেখানে কিন্তু সাব রুল 3-তে সেখানে বলা আছে যে এভরি ব্যালট পেপার শ্যাল বিফোর ইস্যু টু এ ভোটার বি স্ট্যাম্পড উইথ সাচ ডিস্টিংগুইজিং মার্ক অ্যাজ দ্য ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ইলেকশন অফিসার মে বি ডিরেক্ট। পরিষ্কার বলা আছে প্রত্যেক ভোটারকে ব্যালট পেপার ইস্যু করার আগে কিন্তু সেই ব্যালট পেপারে কিন্তু একটা ডিস্টিংগুইজিং মার্ক দিয়ে রাখতে হবে, যেটা কিন্তু ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী অ্যান্ড সাইন্ড ইন ফুল অন ইটস ব্যাক বাই দ্য প্রিসাইডিং অফিসার। এবং সেই ব্যালট পেপারের পেছনে কিন্তু প্রিসাইডিং অফিসারের একটা সই থাকতে হবে, একদম পরিষ্কার ভাষায় উল্লিখিত আছে। এবং এরপর দেখুন, বেশি কিছু না বলে মেন বিষয়টি বলবো যে ইনভ্যালিড কোন কেসের ক্ষেত্রে হবে। এখানে কি বলা হয়েছে যে ইন দিস কনটেক্সট ইট ইজ হেয়ার বাই ডিরেক্ট দ্যাট ডিউরিং কাউন্টিং অফ ভোটস all ballot papers shall be examined carefully before counting to ascertain their genuineness in the light of the above, and those without the signature of the presiding officer and the distinguishing mark rubber stamp affixed at the back of the ballot paper shall be considered to be invalid and shall not be কাউন্টেড অ্যাজ ভ্যালিড ব্যালট পেপারস। পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে ভোট গণনার সময় ব্যালট পেপারগুলোকে কেয়ারফুলি ওখানে দেখতে হবে এবং সেখানে দেখতে হবে ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী ওপরে উল্লিখিত প্রিসাইডিং অফিসারের সই এবং ডিস্টিংগুইজিং মার্ক করা আছে কিনা। যদি সেগুলো যথাযথভাবে করা থাকে বা প্রিসাইডিং অফিসারের সই থাকে ব্যাক সাইডে, ডিস্টিংগুইজিং মার্ক থাকে, তাহলে কিন্তু সেই ব্যালট পেপারটাকে ভ্যালিড ধরা হবে। যদি প্রিসাইডিং অফিসারের সই না থাকে বা ডিস্টিংগুইজিং মার্ক না থাকে, সেখানে কিন্তু ব্যালট পেপারটি ইনভ্যালিড বলে গণ্য করা হবে। দেখুন, এই ক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার বলা যেতে পারে যে ভোটারের ভুলের কারণে ব্যালট পেপার ইনভ্যালিডের যে বিষয়টি আসবে, সেখানে কিন্তু প্রিসাইডিং অফিসারের ওপর কোনো দায় পড়বে না। কারণ প্রিসাইডিং অফিসারের ওপর দায় শুধুমাত্র সেই কারণেই আসতে পারে যে ব্যালট পেপারের উল্টো দিকে ডিস্টিংগুইজিং মার্ক বা প্রিসাইডিং অফিসারের সই যদি না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু একজন প্রিসাইডিং অফিসারের ওপর এই ব্যালট পেপার ভ্যালিড ইনভ্যালিডের দায় আসতে পারে। এবং এর পাশাপাশি একজন ভোটারের কোন কোন ভুলের কারণে ব্যালট পেপার ইনভ্যালিড হতে পারে, চলুন আমরা দেখে নিই। প্রথমে আমি এখানে কতগুলো কেস দেখাচ্ছি, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ব্যালট পেপারগুলো ভ্যালিড। দেখুন, একদম যেটা পরিষ্কার সবাই জানেন যে প্রার্থী বা প্রার্থীর নামের পাশে যদি অ্যারো ক্রস মার্ক সঠিকভাবে দেওয়া হয় সেই রো বরাবর, তাহলে কিন্তু ব্যালট পেপারটি ভ্যালিড হিসেবে গণ্য হবে। দেখুন, এখানে অ্যারো ক্রস মার্ক দিয়ে প্রতীকী ছবির ওপর স্ট্যাম্প দেওয়া হয়েছে, সেখানে কিন্তু ব্যালট পেপারটি ভ্যালিড বলে গণ্য করা হবে। এখানে দেখুন, অ্যারো ক্রস মার্কটি যদি প্রতীকী ছবির ওপরে মারে বা সেই লাইনে যে কোনো জায়গায় মারে কোনো ভোটার, তাহলে কিন্তু সেটা ভ্যালিড হিসেবে গণ্য করা হবে। তারপরে দেখুন, কেস 3-তে দেখুন যে ক্ষেত্রে দেখুন প্রার্থীর নামের পাশাপাশি যে রোটি চলে গেছে প্রতীকী ছবির দিকে, সেখানে যে কোনো একটা পোর্শনে যদি অ্যারো ক্রস মার্ক থাকে, তাহলে কিন্তু এটাকে ভ্যালিড বলে গণ্য করা হবে। এই ক্ষেত্রে কেসটি দেখুন, অ্যারো ক্রস মার্কটি একটি প্রার্থীর দিকে কিন্তু কিছুটা অংশ রয়েছে, কিন্তু পরবর্তী প্রার্থীর কিন্তু দিকে সেটা নেই। তার মানে সেই রোয়ের দিকে যদি প্রার্থীর দিকে বরাবর থাকে, তাহলে কিন্তু এটি ভ্যালিড বলে গণ্য করা হবে। একই রো বরাবর, মানে ছবি থেকে নাম সহ সেই রো বরাবর যদি 2-3টেও অ্যারো ক্রস মার্ক মারা হয়, তাহলে কিন্তু ভ্যালিড ভোট হিসেবে গণ্য করা হবে। সিম্বলের ওপর অ্যারো ক্রস মার্ক না মেরে, নামের উপর না মেরে যদি মাঝখানেও মারে, অ্যারো বরাবর যে কোনো একটা স্থানে মারলেই কিন্তু এটা ভ্যালিড ভোট হিসেবে গণ্য হবে। তারপরে যেটা বলা হয়েছে যে এই ক্ষেত্রেও কিন্তু দেখুন, এখানে একটা ছবি দেওয়া হয়েছে, দিস শুড বি ট্রিটেড অ্যাজ আ ভ্যালিড ভোট, মানে অ্যারো ক্রস মার্কটা যদি ওপারে না চলে যায়, প্রার্থীর রোয়ের দিকে থাকে, তাহলে কিন্তু এটা ভ্যালিড ভোট ধরা হবে। ব্যালট পেপার ইনভ্যালিড কোন কোন ক্ষেত্রে বা কোন কোন কেসের ক্ষেত্রে ধরা হবে? কোনো অ্যারো ক্রস মার্ক মারা নেই, কোনো সিম্বলে, কোনো নামে, কোনো রোতে কোনো কিন্তু অ্যারো ক্রস মার্ক মারা নেই, সেই ক্ষেত্রে কিন্তু এখানে এটা ইনভ্যালিড ধরা হবে। আর কি ক্ষেত্রে? যে কোনো অ্যারো ক্রস মার্ক না দিয়ে একটা পেন দিয়ে টিক দিয়ে দিল কোনো ভোটার, এই ক্ষেত্রেও কিন্তু দেখুন এটাকে কিন্তু ইনভ্যালিড ধরা হবে। তারপরে যেটা দেখুন যে কেস 3-তে
যে এইভাবে যদি কোনো ছাপ দিয়ে দেয় তাহলে কিন্তু ইনভ্যালিড ধরা হবে। কোনো একটা প্রার্থীর রো বরাবর প্রার্থীর নাম বা ছবি যেখানে সিম্বল আছে তার রো বরাবর যদি একটুও বেরিয়ে থাকতো সেটাকে ভ্যালিড ধরা হতো, কিন্তু যদি দুটো প্রার্থীর মাঝ বরাবর যদি কারোর রোতেই যদি না পড়ে স্ট্যাম্প তাহলে কিন্তু এটা ইনভ্যালিড ধরা হবে। তারপরে যেটা ধরা হচ্ছে যে পরপর যদি দুটো প্রার্থীকে ভোট দিয়ে দেয়, মানে ওপরের ছবি নিচের ছবি পরপর যদি ভোট দেয় তাহলে কিন্তু এখানে ইনভ্যালিড ধরা হবে। রো বরাবর অ্যারো ক্রস মার্কটা ঠিকঠাক মারা হয়েছে, কিন্তু এখানে আবার যদি নাম লিখে দেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অন্য কোনো জায়গায় যদি নামও লিখে দেয় সেক্ষেত্রে কিন্তু ইনভ্যালিড ধরা হবে। এবং কেস 6-এ দেখুন যে সিরিয়াল নাম্বার লিখে দিল আবার অ্যারো ক্রস মার্ক মারলো, সেখানেই কিন্তু ইনভ্যালিড ধরে নেওয়া হবে। তো আরও একটা কেস দেখুন, একই প্রার্থীর ক্ষেত্রে যদি সই বা অ্যারো ক্রস মার্ক মারা হয় সেক্ষেত্রেও কিন্তু ইনভ্যালিড ধরা হবে। সামনে না মেরে যদি ব্যাক সাইডে কেউ অ্যারো ক্রস মার্ক মেরে দেয় তাহলেও কিন্তু ইনভ্যালিড হিসেবে ধরে নেওয়া হবে। তাহলে ভিউয়ার্স একটা কথা পরিষ্কার বোঝা গেল যে কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড ব্যালট পেপারস, সেটা কিন্তু কালকে কাউন্টিংয়ের সময় অবশ্যই মাথায় রেখে কাজটা করা যেতে পারে। এবং সেখানে কিন্তু ভ্যালিড ইনভ্যালিড হিসেবে কোন ব্যালট পেপারটা গণ্য করা হবে বা ধরা হবে সেটা কিন্তু আপনারা পরিষ্কার বুঝতে পেরে গেলেন। ভালো লাগলে ভিডিওটিকে প্লিজ একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।